ফাঁসির দড়িগুলো আমাদের এই জুলাই যোদ্ধাদের দিকেই আসবে পরবর্তীতে। দেখুন, জুলাই আমরা এসেছিল এটা বিশ্বাস করি যে শুধুমাত্র এক দলকে সরকার থেকে সরিয়ে অন্য দলকে বসাবার জন্য না, এই গোটা সিস্টেমকে চেঞ্জ করবার জন্য। এই যেই সিস্টেমে আসলে আপনার জনগণের টাকায় রাষ্ট্র চলে, কিন্তু জনগণকে কোনো জবাবদিহি করে না কেউ, মানে 1 টাকার জিনিস 10 টাকায় আসলে কিনতে পারবে এরকম বাজেট বানানো যায়, এই সিস্টেমটা, এবং জনগণ জবাবদিহি চাইতে পারে না, এই সিস্টেমটা আসলে পরিবর্তনের জন্য। তো এই জন্য আসলে মানুষ রাস্তায় নেমেছিল। তো সেই কারণে জুলাই সনদটা খুবই জরুরি। এই সনদকে আমরা আমাদের রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দাবি হচ্ছে জুলাই সনদ অবিলম্বে দিতে হবে, তবে সেটা নির্দিষ্ট একটা দল দিতে পারবে না, এটা সকল দল, সকল রাজনৈতিক দল এবং তাদের সকলের মতামতের ভিত্তিতে প্রকাশ করা হবে, যেইটা কিনা আবার সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে। এটা আমাদের দাবি অবশ্যই, তা না হলে আসলে জুলাই সনদের কোনো অর্থ থাকে না, এবং এটাকে সাংবিধানিক স্বীকৃতি দিতেই হবে, তা না হলে আসলে এই ফাঁসির দড়িগুলো আমাদের এই জুলাই যোদ্ধাদের দিকেই আসবে পরবর্তীতে। এইটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমরা আসলে একটা নতুন কাঠামো তৈরি করতে চাই। নতুন কাঠামো বলতে যেই কাঠামোতে আসলে সরকার এবং তাদের সকল গভর্নমেন্ট, সকল বডি এবং তাদের আত্মীয় স্বজনের সকলের সম্পদের হিসাব জনগণ চাইতে পারবে, জবাব দিতে বাধ্য থাকবে, এবং সেইভাবেই আসলে আইন কাঠামো ইয়ে করা হবে, এবং হচ্ছে নারীদেরকে হচ্ছে সরাসরি জনগণের ভোটে সংসদে যাবার আমরা এক ধরনের সংস্কার চাই। এইগুলো নিয়েই জুলাই সনদ গঠিত, এবং এটাকে সাংবিধানিকভাবে স্বীকৃতি।